সাইডে কাটিং করব। তার জন্য কাপড়টিকে আগে কিভাবে বিছবেন দেখেন। এটা কিনারি সাইড দেখেন, এই সাইডে করে নিয়েছি। এর লম্বা হবে 36 ইঞ্চি লেন্থ, আর হিপ সাইজ আছে 38। আগে মাপটা বুঝতে হবে, এই মাপ অনুযায়ী কিভাবে কাটিংটি করছি। এই 38 হিপ, আর পায়ের মোহরা আছে 12 ইঞ্চি। দেখেন, সর্বপ্রথম কাপড়টিকে সোজা করার জন্য একটি দাগ দিবেন। তারপর এখানে একটি 2 ইঞ্চি রাবারের জন্য একসঙ্গে রাখবো। তার জন্য 2 ইঞ্চি তুলে নিয়েছি। এই 2 ইঞ্চি এখান থেকে লম্বার দাগটি মারবো। লম্বার দাগটি কিভাবে মারছি দেখেন, 36 এই দাগটি মেরে নিই। এবারে হিপ সাইজ কিভাবে বার করছি দেখেন। হিপ সাইজকে 4 ভাগ করলে আর 38, 38 কে 4 ভাগ করলে হবে 9.5 প্লাস 2 ইঞ্চি এখানে যোগ হবে। 2 ইঞ্চি যোগ করলে টোটালে আসবে 11.5। এই 11.5-তে দাগটিকে মেরে দেবো, আর এই সাইডে একটা এক্সট্রা দাগ মেরে রেখে দেবো। এবারে বুঝাচ্ছি, এই 11.5 এই দিকটা যেমন এসছে এই দিকটাও মেরে নিতে হবে 11.5। 11.5 মারার পরে এখান থেকে 2 ইঞ্চি 3 সুতো, আর এখানে এই দুটোর হাফ করে নিতে হবে। এই দেখেন, তাহলে আছে 14 হাফ 7 ইঞ্চি। আর এখান থেকে দেখে নিতে হবে কত টাকা পড়েছে টোটালে, এটার হাফ এখানেও মেরে নেবেন। এবারে এই 12-র হাফ করতে হবে। এদিকে 12-র হাফ আসবে 6, এক পাতে সামনে পাতে নিতে হবে 6, পেছনে 6। এই দেখেন, তাহলে এটাকে হাফ করে নিচ্ছি। এবারে ব্যাকার স্কেল দিয়ে দাগ ধরে মারতে হবে। দেখেন এইভাবে, এইভাবে। আর এখানে সেলাই মার্জিন এইটা স্ট্রেট টেনে নেবেন। আর সামনের জন্য এদিকে 1 থেকে হাফ ইঞ্চি বসিয়ে নেবেন, আর এখান থেকে হালকা রাউন্ড ঘুরিয়ে নেবেন। কাটিংটা কিভাবে করছি দেখেন। এরপরে ব্যাক কাটিংটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। কাটিংটা করে নিই। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। এক্সট্রা মার্জিন এখানে রেখে দেবো। দেখেন, এখানে আপনি যেমন খুশি ডিজাইন করতে পারেন। এটা আমি যখন কাটবো এটাকে একসঙ্গে কেটে নেবো। তো ব্যাক কাটিংটা পরের ভিডিওতে দেখে নেবেন।